মুআজ্জাজ মুকাররম মুহতারাম, এই সৈয়দপুর আজকের ইফতার মাহফিলে আগত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিনে আযম, আমার যুবক ভাইরা, পর্দানিশী অবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সঙ্গে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি এই পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকে, এই রহমতের মাসে, বরকতের মাসে, মাগফিরাতের সময়ে আমাদের সবাইকে একটি বরকতময় অনুষ্ঠান ইফতার মাহফিলে অংশগ্রহণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা শোনার এবং কিছু আলোচনা করার সুযোগ, শক্তি, তৌফিক যিনি আমাদেরকে প্রদান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি সৃষ্টির সারা দুনিয়া ও আখিরাতের বাদশা, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূর মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রসুল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত স্বরূপ আমাদেরকে একটি মাস দিলেন, যে মাসের নাম রমজানুল মুবারক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি মাস দিলেন যেই মাসে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। রমজানুল মুবারক এমন এক মাস যে মাসের মধ্যে রহমতে, বরকতে পরিপূর্ণ। রমজানুল মুবারক এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক কদরের রাত্রকে রেখেছেন, যে কদরের রাত্র হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ একটি রাত, যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই কদর এই রমজান মাসে রেখেছেন। রমজানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানুল মুবারকে যারা রমজান শরীফের রোজাগুলো রাখে, রোজাগুলো রাখতে দেরি হয়, আমার আল্লাহ তার আমল নামা থেকে গুনাহগুলো maaf করতে দেরি হয় না। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার রাসূল বলেন, রমজান শরীফের ঈমানের সহিত কেউ যদি রোজা রাখে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো maaf করে দেয়। রমজান এমন একটি মাস যে মাসে আমার আল্লাহ গুনাহ maaf করেন। রমজান শরীফ এমন একটি মাস যে মাসে আমার আল্লাহ তার গুনাহগার বান্দাকে গুনাহগুলো maaf করে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ বলুন। এমন একটি সুযোগের মাস, এমন একটি সুবর্ণ সফলতার মাস আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান শরীফ পাইয়া যদি কাহারও গুনাহগুলো maaf করাইতে না পারে, তার মতো হতভাগা, তার মতো কপাল ফোড়া আল্লাহর জগতে আর কে হয় নাই। তাহলে রমজান পাইলে আমার রাসূল বলেন, এই রমজানে এই সুযোগে কাজে লাগাও। এই সুযোগে তুমি কাজে লাগাইয়া তোমার গুনাহগুলো maaf করার ব্যবস্থা করো। যদি রমজানে তুমি গুনাহ maaf না করাইতে পারো, যে বান্দাটা রমজানে গুনাহ maaf করাইতে পারে না, তার নসিবে আর গুনাহ maaf হবে না। এই জন্য রাসূল বলেন, তিন প্রকার লোকের উপর নবীজি লানত দিয়েছেন। তিন প্রকার লোকের উপর নবীজি লানত, ফেরেশতাদের লানত, আল্লাহর পক্ষ থেকে লানত আসছে। জিবরাইল নবীজির কাছে মসজিদে নববীর ভিতরে আসছেন, নবীজি জিবরাইলকে দেখলেন, জিবরাইল নবীজিকে সালাম দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলেন আমাদের সাথে, মনে হচ্ছে আপনি কার সাথে যেন কথা বলতেছেন। রাসূল বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। জিবরাইল আসছে, আমি নবীজি দেখি, তোমরা নবীকে, জিবরাইলকে দেখো না। রাসূল বললেন, জিবরাইল আসছেন, আমাকে এসে প্রথম বললেন যে, হে রাসূল,
যারা রমজান শরীফ পাইলো, রমজান পায়া গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল ফোড়া আল্লাহর জগতে আর কে হয়? নবী গো, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। রাসূলুল্লাহ আমিন বলছেন, আল্লাহর দরবার কি হয়ে গেছে? কবুল হয়ে গেল। আমার নবীজি দ্বিতীয়বার আবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার আপনি আমিন বললেন, আবার দ্বিতীয়বার আমিন বললেন, কিছুক্ষণ পরে আমার নবীজি আবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে কথা বলেন? নবীজি বলেন, জিবরাইল আসলো। আমি রাসূলুল্লাহ জিবরাইলের সঙ্গে কথা বলি। আমি নবী যারে দেখি তোমরা তা দেখো না, আমি নবী যার সাথে কথা বলি আমি শুনি, তোমরা তা শোনো না। জিবরাইল দ্বিতীয়বার বলল, যারা মা পাইলো, বাবা পাইলো, মা পাইয়া বাবা পাইয়া নিজের জান্নাতি বানাইতে পারলো না, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই বান্দাটার মতো হতভাগা আল্লাহর জগতে আর কেউ নাই। তাহলে মা পাইয়া বাবা পাইয়াও যদি কেউ নিজে জান্নাতি বানাইতে না পারে, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত তার উপর। নবীজি আমিন বলছেন, আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। 3 নম্বর কেন আমিন বললেন? আমার নবীজি বলেন, 3 নম্বর আমিন বলার পিছনে কারণ হলো, জিবরাইল আমাকে বললেন, নবী গো, যারা আপনি নবীর নাম শুনবে, আপনি নবীর নাম শোনার পরেও যারা আপনি নবীকে তাজিম না করবে, আপনি নবীর উপর দুরুদ না পড়বে, তাদের উপর আল্লাহর লানত। নবীজি আমিন বলছেন, আল্লাহর দরবারে কি হয়ে গেল? কবুল হয়ে গেল। তাহলে নবীজির নাম শোনার পরে আমাদের দায়িত্ব হলো নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে নবীজির উপর দুরূদ শরীফ পড়া, এটা ওয়াজিব। এইজন্য নবীজির নাম মোবারক যখন শুনবেন, নবীজির নাম মোবারক শুনে নবীজির উপর দুরূদ পড়বেন। আর যারা পারেন 2টা বুড়া আঙ্গুলের নখের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে লাগায় দিবেন। রাসূলের একখানা হাদিস শরীফ আছে, যারা নাকি আমি নবীর নাম মোবারক শুনে ইজ্জত করে সম্মান করে 2টা আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে লাগায় দিবে, আমি নবী তাদেরকে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি রাসূল তাদেরকে ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাব। আবার আরেক হাদিস শরীফের মধ্যে আছে, যারা নবীজির নাম মোবারক শুনবে, নবীজির নাম মোবারক শুনে চোখের মধ্যে এরকম ভাবে চুমু দিবে, আর পাশাপাশি একটা দোয়া পড়বে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। যদি এই দোয়াটা পড়ে কেউ যদি বুইরা আঙ্গুলের নখগুলোর মধ্যে চুমু দিয়ে চোখে লাগা দেয়, তার চোখের মধ্যে আর কোনোদিন অসুখ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হলো নবীজির নাম মোবারক শুনে নবীজির নামকে তাজিম করা, সম্মান করা, নবীজির উপর দুরূদ পড়া। যদি কেউ না পড়ে, রাসূল বলেন, দুনিয়ার সবচেয়ে বড় বকিল সে ব্যক্তি, টাকা পয়সা ধন দৌলতের বকিল বড় বকিল নয়, সবচেয়ে বড় বকিল হলো সেই ব্যক্তি যে আমার নাম শোনার উপরেও আমি নবীর উপর দুরূদ পড়ে না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বখিল কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমাদের দায়িত্ব হলো, নবীজি 3 প্রকার লোকের উপর কি করেছেন? বদদোয়া করেছেন। কয় প্রকার লোকের উপর? 3 প্রকার লোকের উপর বদদোয়া করেছেন। 1, যারা রমজান পাইলো, রমজান পাইয়া যারা নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। 2, যারা মা পাইলো, বাবা পাইলো, মা বাবা পাইও যারা নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তাদের মতো হতভাগা কপাল ফোড়া আল্লাহর জগতে আর কে হয়? মাওলানা সাহেব, আপনারা এদিকে এসে পড়েন, এদিকে এসে পড়েন, এদিকে এসে। না, এটা সুন্দর লাগে না, এদিকে এসে। এই চেয়ারটি দাও। ওয়ালাইকুম আসসালাম। তাহলে রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারে না, রমজান মাস পাইয়া যারা নিজেকে জান্নাতি বানাইতে পারে না, তার মতো হতভাগা কপাল ফোড়া আল্লাহর জগতে আর কে হয়? তাহলে এই জন্য এখন আমাদের দায়িত্ব হলো রমজান শরীফে আমাদের যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো পালন করা। নবীজি বলেন, যদি কেউ রমজানের দায়িত্বগুলো পালন করে, এই সুবর্ণ সুযোগ রমজানের বাহিরে আবার পাবে না। যত বড় তুমি গুনাহ করেছো, যত বড় অন্যায় করেছো, যত বড় অপরাধ করেছো, রমজানুল মুবারকে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এই রমজান শরীফের খাতিরে আমার আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, রমজানের প্রথম রাত্র থেকে রমজানের শেষ রাত্র পর্যন্ত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেয়। এই রহমতের দরজা দিয়ে যদি কেউ ঢুকতে দেরি হবে,
আমার আল্লাহ তারে ক্ষমা করতে দেরি হবে না। রমজান শরীফে যারা রোজা রাখবেন, নবীজি বলছেন রমজান শরীফে রোজা রেখে যদি কেউ তওবা করে, একটা সন্তান মায়ের পেট থেকে যেরকম ভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এই রমজানের রোজার পরে যদি এই রোজা রেখে যদি সে আল্লাহর কাছে তওবা করে, একটা মানুষ সেরকম ভাবে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সুবর্ণ সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি। রমজান শরীফের যেমন রোজা রাখলে আল্লাহ পাক বরকত দেন, সওয়াব দেন, গুনাহ মাফ করেন। রমজানের রাত্রে যারা তারাবির নামাজ পড়ে, রাসূল বলেন মান কামা লাইলাতা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা নাকি রমজানের রাত্রে নামাজ পড়বে, আমার আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু এটাই নয়, রাসূল বলেন রমজানের রাত্রে অর্থাৎ তারাবির নামাজ, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, এই কিয়ামুল লাইলের এক একটি সেজদার মূল্য এত বেশি, যদি কেউ একটি সেজদা তারাবির নামাজের জন্য করে, প্রতিটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামায় ১৫০০ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই বরকতময় মাস, এটার মধ্যে আপনি কোনো ইবাদত করলে যেমন সওয়াব পাবেন, একেবারে চুপও যদি থাকেন, আমার নবীজি বলেন রোজাদার চুপ থাকলেও আমার আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি কোনো ইবাদত করেন, কোনো নেকের কাজ করেন, প্রত্যেকটা নেকের বিনিময়ে আপনাকে ৭০ গুণ সওয়াব বাড়ায় দিবে। তাহলে এমন একটি সুবর্ণ সুযোগের মাস, যে মাসের নাম রমজানুল মুবারক।